বিকাশে আপনি লোন নিতে আগ্রহী। কিন্তু আপনি যখন আপনার বিকাশ অ্যাপে ঢুকতেছেন তখন আপনি দেখতে পারতেছেন এখানে আপনাকে লোন দেওয়ার কোনো অপশন দিচ্ছে না। এখানে আপনাকে বলতেছে যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ লেনদেন নাই, তাই আপনি লোনের জন্য এলিজিবল না। এছাড়াও অনেকেরই বিভিন্ন ধরনের প্রবলেম দেখাচ্ছে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা A to Z ধারণা দিব যে কিভাবে আপনি বিকাশ লোনের জন্য এলিজিবল হবেন, কিভাবে আপনি বিকাশে লোন নিবেন, কিভাবে সেটা পরিশোধ করবেন A to Z জানাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরু করার আগে একটা বিশেষ সতর্কবার্তা দিতে চাই। বর্তমানে একদল প্রতারক চক্র রয়েছে যারা ফেসবুকের ভিতরে বিভিন্ন জায়গাতে পোস্ট করে যে বিকাশ লোনের জন্য আমি আপনাকে অ্যাপ্লাই করে দেব এবং বিকাশ লোন আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। অনেকেই আছে যারা বিকাশ লোন নিতে চান কিন্তু পান না, তারা সেই স্ক্যামার বা প্রতারকদের সাথে যোগাযোগ করেন এবং নিজেদের পার্সোনাল ইনফরমেশন দেন, যেটা নিয়ে পরবর্তীতে তারা হুমকির মুখে পড়েন। তাই আপনাদেরকে বলবো কখনোই এই টাইপের কোনো লোকজনের সাথে আপনি যোগাযোগ করবেন না। তার কারণ বিকাশের নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে, লিগ্যালিটি রয়েছে, আপনি সেটা মেনটেন না করলে কখনোই আপনি বিকাশে লোন পাবেন না। তো এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু সম্পূর্ণ বিষয়টা জেনে যাবেন। দেখুন, আমি আমার ফোন থেকে বিকাশ অ্যাপে প্রবেশ করলাম। বিকাশ অ্যাপে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে বিকাশের ইন্টারফেসটা চলে আসছে। এবার যদি আমি এখান থেকে লোন অপশনে ক্লিক করি তাহলে দেখুন আমার এখানে কিন্তু লোন নিতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন, পেমেন্ট অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন, এরকম লেখা আসছে। এবার আমি কিভাবে বিকাশের লোনের জন্য এলিজিবল হতে পারি? ওকে, বিকাশের লোন নেওয়ার জন্য সর্বপ্রথম যে ক্রাইটেরিয়া সেটা আপনাদেরকে দেখাই। শুরুতে এখান থেকে এই 3 মাইনাসে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন তথ্য হালনাগাদ নামের একটা অপশন আছে। শুরুতে আপনি যেটা করবেন এখান থেকে তথ্য হালনাগাদে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, নিজের চেহারার ছবি তুলুন। এই 3টা স্টেপের মাধ্যমে আপনাকে এখানে আপনার তথ্য হালনাগাদ করতে হবে। এখান থেকে আপনি শুরু করুন লেখাতে ক্লিক করবেন। শুরু করুন লেখাতে ক্লিক করলে এখানে শর্তসমূহ চলে আসবে, শর্তসমূহ পড়ে নেবেন। এরপর এখান থেকে আমার সম্মত আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর শুরুতে আপনি এখানে এনআইডি কার্ডের ছবি তুলবেন। এখান থেকে যে এনআইডি ছবি তুলুন এই লেখাটিতে ক্লিক করে এনআইডি কার্ডের ছবি তুলবেন। পরবর্তী স্টেপে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিবেন, তারপরে আপনি আপনার লাইভ সেলফিটা তুলবেন। লাইভ সেলফি তুলে আপডেট করলে, তথ্য আপডেট করলে আপনার একটা কাজ হয়ে গেল। এবার আপনাকে সেকেন্ড যে কাজটা করতে হবে তার ভিতরে এখান থেকে এই 3 মাইনাসে ক্লিক করবেন। 3 মাইনাসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নমিনির তথ্য হালনাগাদ। এখানে যদি আপনার নমিনির তথ্য হালনাগাদ না থাকে তাহলে কিন্তু আপনি বিকাশের লোন নিতে পারবেন না। এর জন্য এখান থেকে নমিনির তথ্য হালনাগাদ এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে এখানে নমিনির তথ্য আপডেট করতে হবে। এর জন্য এখান থেকে নমিনির তথ্য হালনাগাদ করুন এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ফোন নাম্বার শো করতেছে এবং এখানে ডিটেলস বলা হয়েছে। যেমন এখানে বলা হয়েছে আপনি সর্বোচ্চ 2 জন নমিনি সংযোজন বা হালনাগাদ করতে পারবেন। নমিনির জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং এখানে নমিনি হিসাবে পিতা, মাতা, স্ত্রী, ভাই, বোন, ছেলে, মেয়ে এবং অন্যান্য নির্বাচন করতে পারবেন। নমিনি একজন হলে আপনাকে এখানে 100% সিলেক্ট করতে হবে। 2 জন হলে আপনি চাইলে শেয়ারটাকে কম বেশি করে দিতে পারবেন। এবার এখান থেকে এই টিক মার্কটিতে ক্লিক করবেন এবং এখান থেকে সম্মতি দিন এই লেখাটিতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন আপনাকে এখানে নমিনি অ্যাড করতে বলবে। আপনি এখানে 2 জন নমিনি যুক্ত করতে পারবেন। শুরুতে প্রথম নমিনির ভিতরে যুক্ত করুন লেখাতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি আপনার নমিনির নাম ইংরেজিতে লিখবেন, নমিনির জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখবেন, নমিনির জন্ম তারিখ লিখবেন, নমিনির সাথে আপনার সম্পর্ক কি এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। যদি এখানে পিতা, মাতা, ভাই, বোন এগুলো না থাকে তাহলে আপনি এখান থেকে অন্যান্য সিলেক্ট করেও কিন্তু আপনি নমিনি সিলেক্ট করতে পারবেন। এরপর নিচে নমিনির মোবাইল নাম্বার, এটা ঐচ্ছিক, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো এখানে আমি নমিনির তথ্য দিয়ে দিয়েছি, নিশ্চিত করুন লেখাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার একজন নমিনি কিন্তু যুক্ত হয়ে গেছে। তো এবার আপনি চাইলে এখান থেকে নিচে আরেকটা নমিনি যুক্ত করতে পারবেন, না চাইলে না দিলেও কোনো সমস্যা নেই, একজন নমিনি যথেষ্ট। এবার এখান থেকে এগিয়ে যান লেখাতে ক্লিক করবেন। এগিয়ে যান লেখাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে নমিনির নাম চলে আসছে এবং শেয়ার এখানে কিন্তু 100% চলে আসছে অটোমেটিক্যালি। তার কারণ হলো আমার নমিনি একজন। এবার আপনি এখান থেকে জমা দিন লেখাতে ক্লিক করবেন। জমা দিন লেখাতে ক্লিক করলেই অভিনন্দন লেখা চলে আসবে। এবার হোমে ফিরে যান, এরকম লেখা চলে আসবে। ব্যাস, আপনার বিকাশ লোন পাওয়ার যে প্রথম 2 ক্রাইটেরিয়া, যেটা একদম মেইন, যেটার কারণে অনেকেই বিকাশ লোন পান না, সেই 2টা সেটিংস আপনার আপডেট করা হয়ে গেল। এবার দেখুন আমি যদি এখান থেকে লোন অপশনে ক্লিক করি তাহলে কিন্তু সেই আগের লেখাটাই আসতেছে। এটার কারণ কি? এইটার কারণ হলো এই বিকাশ অ্যাকাউন্টটি অনেকদিন যাবৎ বন্ধ ছিল, এটাতে পর্যাপ্ত পরিমাণ লেনদেন করা হয়নি, যার কারণে বিকাশ আমাকে কিন্তু লোন দিচ্ছে না। আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট থেকে লোনের জন্য এলিজিবল হতে চান, এটা সম্পূর্ণ ডিসাইড করবে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসের উপরে। আপনার অ্যাকাউন্টে কীরকম পরিমাণের লেনদেন হচ্ছে, আপনার অ্যাক্টিভিটিস কেমন, এই বিষয়গুলো কিন্তু বিকাশ থেকে ট্র্যাক করবে এবং একটা সময় গিয়ে যখন আপনি লোনের জন্য এলিজিবল হবেন তখন এই লোন অপশনে প্রেস করলে আপনি দেখতে পারবেন আপনার লোনের
লিমিট কত আছে। এখন যদি আপনি অন্য কারো সাথে যোগাযোগ করেন বা অন্য কেউ যদি আপনাকে বলে যে আমি আপনার অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারতেছেন না, আমি আপনাকে লোন নিয়ে দেব, সে কিন্তু এটা পারবে না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে বিকাশের উপরে। তো যদি আমার মতো এরকম আপনার নতুন অ্যাকাউন্ট থাকে এবং এই লেখাটি যদি এসে থাকে, তাহলে আপনি যেটা করবেন, আপনার বিকাশ অ্যাকাউন্টটি বিকাশের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনি ব্যবহার করবেন। যেমন আপনার বিকাশ অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন করবেন, সেন্ড মানি করবেন, মোবাইল রিচার্জ করবেন, অ্যাড মানি করবেন, ক্যাশ আউট করবেন। এরকম রেগুলার আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যবহার করতে থাকুন। একসময় গিয়ে আপনার অ্যাকাউন্টের লেনদেনের উপর ভিত্তি করে আপনাকে কিন্তু এখানে বিকাশ একটা লোনের লিমিট দিবে। সাপোজ আপনাকে ১৫০০ টাকা লোনের লিমিট দিল। এখন এই ১৫০০ টাকার লোনের লিমিট থাকলে আপনি লিমিট কিভাবে বাড়াবেন? এটাও কিন্তু ডিপেন্ড করে বিকাশের উপরেই। আপনি যে লোন নিবেন সেই লোনটা আপনি কিভাবে পরিশোধ করতেছেন? নিয়মিত কিস্তি দিচ্ছেন কিনা? অথবা লোন নেওয়ার পরে আপনি কি ডিলে করতেছেন কিনা? আপনার যে লোন নেওয়ার প্রসেস, সেই প্রসেসটার উপর ভিত্তি করে কিন্তু আপনার লিমিট বাড়বে। সাপোজ প্রথমবার আপনাকে ১৫০০ টাকা লিমিট দিল, আপনি লোন নিলেন, একদম নিয়ম মেনে আপনি কিস্তি দিলেন, সঠিকভাবে আপনি লোন পরিশোধ করলেন। পরবর্তীতে দেখতে পারবেন ২-৩ বার এভাবে আপনি ১৫০০ টাকা করে লোন নেওয়ার পরে লোনের লিমিট বাড়িয়ে আপনার অ্যাকাউন্টের লেনদেনের উপর ভিত্তি করে আপনার লোনের লিমিট বাড়িয়ে কিন্তু ১৫০০ থেকে ৩০০০ করতে পারে, ৫০০০ করতে পারে। এভাবে কিন্তু আস্তে, আস্তে আপনার এই লোনের লিমিটটা বাড়বে। তবে একটা বিষয় এখানে মাথায় রাখবেন, অনেকেই মনে করেন যে এখানে বিকাশের লোন নেওয়ার জন্য আমি শুধু লেনদেন করব। এইটা কিন্তু করা যাবে না। আপনাকে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নিয়মিত রেগুলার ইউজ করতে হবে। সেটা কিন্তু লোনের উদ্দেশ্যে নয়, আপনার ব্যবহারের উদ্দেশ্যে আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যদি এই উদ্দেশ্য নিয়ে শুধুমাত্র লোন নেওয়ার জন্য যদি আপনি বিকাশের এই কাজগুলো করেন, তাহলে কিন্তু আপনি লোন নাও পেতে পারেন। এর জন্য যাদের পার্সোনাল অ্যাকাউন্ট নিয়মিত যাদের বিকাশ লাগে, তারা কিন্তু এই পদ্ধতিগুলো অনুসরণ করে লোন পাবেন। এবার একটু খেয়াল করে দেখুন, আমি আমার বিকাশে প্রবেশ করেছি। এখান থেকে যদি আমি লোন লেখাতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে লোনের জন্য কিন্তু লিমিট রয়েছে ১০,০০০ টাকা, কিন্তু আমার লিমিট কিন্তু আরও বেশি। আমি চাইলে বিকাশের এখানে ২০,০০০ টাকা পর্যন্ত বর্তমানে লোন নিতে পারতেছি। এখানে দেখুন আমার এখানে লোন কিন্তু অলরেডি নেওয়া আছে এবং পরবর্তী কিস্তির ডেটও কিন্তু এখানে শো করতেছে। লোনের বিবরণীতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি ১০,০০০ টাকার একটা লোন নেওয়া আছে। বিকাশে লোন নেওয়া একদম সহজ। আপনার যদি লিমিট থাকে তাহলে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আপনি সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন। এখান থেকে জাস্ট লোন নিন লেখাতে ক্লিক করবেন। এখানে আপনার অ্যামাউন্টটা লিখে দিবেন। সাপোজ আমি এখানে ৫০০ টাকা লোন নেব, তো এখানে আমি ৫০০ টাইপ করে দিলাম। ৫০০ টাইপ করার পর এখান থেকে এগিয়ে যান লেখাতে ক্লিক করলাম এবং এখান থেকে এগিয়ে যান লেখাতে ক্লিক করে সম্মতি দিন লেখাতে ক্লিক করে বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিলাম। পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখলাম। ট্যাপ করে ধরে রাখার সাথে সাথে দেখুন আমার বিকাশের ভিতরে কিন্তু লোনের টাকাটা চলে আসছে। আমি যদি এখান থেকে স্টেটমেন্টে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পারবেন স্টেটমেন্টের ভিতরে এই যে লোন ৫০০ টাকা কিন্তু ক্রেডিট হয়ে গেছে। এবার লোন কিভাবে পরিশোধ করবেন? জাস্ট লোন লেখার উপরে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লোনের বিবরণ রয়েছে। আপনি লোনের বিবরণীতে ক্লিক করবেন এবং এইখান থেকে কিন্তু এই যে লোনের যে অপশন আছে, যেটা আপনি পরিশোধ করবেন সেটাতে ক্লিক করবেন এবং এখান থেকে লোন পরিশোধ করুন এই লেখাটিতে ক্লিক করে এখান থেকে দেখুন ২টা অপশন রয়েছে, আংশিক পরিশোধ, সম্পূর্ণ পরিশোধ। আপনি আংশিক পরিশোধ করতে পারবেন, আপনি চাইলে সম্পূর্ণ পরিশোধ করতে পারবেন। আমি সম্পূর্ণ পরিশোধ করব। সম্পূর্ণ পরিশোধ লেখাতে ক্লিক করলাম এবং দেখুন এখানে কিন্তু ৫০০ টাকার সাথে আমার ২৫ পয়সা কিন্তু যুক্ত হয়েছে। যেহেতু আমি লোন নিয়েছি, লোন নিলে কিন্তু আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। তো এখানে আমার যে লোন নিলাম সেটার উপর ভিত্তি করে আমার এখানে কিন্তু ইন্টারেস্ট ধরা হয়েছে। এবার পরিশোধ করতে এগিয়ে যান লেখাতে ক্লিক করলাম। এবার পিন নাম্বার দিয়ে দিব। পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু আপনার বিকাশের লোনটা পরিশোধ হয়ে যাবে। এটাই হলো বিকাশের লোন নেওয়ার ফুল প্রসেস। আপনি যদি লোনের জন্য এলিজিবল না থাকেন, যে পদ্ধতিগুলো বললাম এই পদ্ধতি এবং এই সেটিংসগুলো, এই তথ্যগুলো আপডেট করুন, নিয়মিত লেনদেন করুন, অবশ্যই আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, বিকাশের লোন নেওয়ার সময় কিন্তু আপনার একটা প্রসেসিং ফি রাখা হয়, সেটাও খেয়াল করবেন এবং যখন আপনি ফি পরিশোধ করবেন তখন কিন্তু একটা নির্দিষ্ট হারে আপনাকে সুদও দিতে হবে বা ইন্টারেস্ট দিতে হবে, সেটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। এই সকল বিষয় খেয়াল করে আপনি যে টার্মস এন্ড কন্ডিশনগুলো রয়েছে বিকাশের, সেগুলো ভালোভাবে পড়ে নিয়ে যদি আপনার মনে হয় আপনি বিকাশের লোন নেবেন, তাহলে আপনি চাইলে বিকাশের লোন কিন্তু এই প্রসেসটিতে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এই ভিডিওটি বাংলাদেশের কোন জেলায় বসে বা কোথা থেকে বসে দেখতেছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।